গেল। देहि मे पुत्रां देहि धनं देहि सर्वां कामश्च देहि मे दुर्गतारिणी दुर्गेतं सर्वाशुभ निवारिणी धर्मार्थ मोक्ष दे देवी नित्यं मे वरदा भव काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्ष दे देवी नारायणी नमस्ते एष चंदन पुष्पबिल्ल पत्रांजलि ओम श्री श्यामसुंदराय नमः ओम आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वांश्च देहि मे दुर्गतारिणी दुर्गेतं सर्वाशुभ निवारिणी धर्मार्थ मोक्ष दे देवी नित्यं मे वरदा भव काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्ष दे देवी नारायणी नमस्ते
एष सचन्दन पुष्पबिल्ल पत्राञ्जलि ओम श्री श्यामसुन्दराय नमो। হ্যাঁ বলে একবার তারপর শুরু করবো। ধরো এটা ধরো। ओम आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामंश्च देहि मे दुर्गतारिणि दुर्गेतं सर्वाशुभ निवारिणि धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते। एष सचन्दन पुष्पबिल्ल पत्राञ्जलि ओम श्री श्यामसुन्दराय नमः। ओम आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वां कामंश्च देहि मे दुर्गतारिणि दुर्गेतं सर्वाशुभ निवारिणि धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते। एष सचन्दन पुष्पबिल्ल पत्राञ्जलि ओम श्री श्यामसुन्दराय नमः। ओम आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वां कामंश्च देहि मे दुर्गतारिणि दुर्गेतं सर्वशुभ निवारिणि धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव काली काली महाकाली कालिके पापहारिणि धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते। एष सचन्दन पुष्पबिल्ल पत्राञ्जलि ओम श्री श्यामसुन्दराय नमः। ये फूल चुड़বেন না, আমরা ঝুড়ি পাঠিয়ে দেবো, প্রত্যেকে ঝুড়ির মধ্যে ফুল নেবেন। মায়ের এই ছমছম করে ছাদের উপর হেঁটে চলে বেড়ানো। হ্যাঁ, শুনেছেন অনেক কেউই মায়ের নুপুরের আওয়াজ। এই সেই খাট
যেই খাটে বসে মা স্বয়ং সন্দেশ খান। এই খাটে মা সন্দেশ খেয়ে গেছে। মায়ের সাথে থাকেন স্বয়ং ভোলা মহেশ্বর। এই স্থানে মা আর বাবা রাত্রিবেলা বসে। নিজের থেকে খুলে যায় এই গেট। মাঝে মাঝে বাবার দিকের যে গেটটা ওইটা আপনা আপনি খুলে যায়। মা যান ভক্তদের বাড়ি। কোনো ভক্ত যদি মাকে মন প্রাণ দিয়ে ডাকে মা ওর ঘরে চলে যায়। মাকে একবার দর্শন করলে এক মুহূর্তে 51 পীঠ দর্শনের ফল প্রাপ্তি হয়। এই মায়ের কাছে যদি কেউ 28টি শনিবার দর্শন করেন তাহলে তার যে কোনো রকমের গ্রহ দোষ কেটে যায়। মতো জীবন্তকালী বলে মা শ্যাম সুন্দরীকে সব সময়ের জন্য জীবন্ত, কারণ কোনো ভক্তের যে ভক্ত আসে তার মনোবাঞ্ছায় মা পূর্ণ করছে। মা যে এখানে সত্যিকারে বিরাজিত আছেন এর সবচেয়ে বড় প্রমাণ আমরা তো প্রমাণ আছি, আর ভক্তরা সবচেয়ে মূল প্রমাণ। রাত্রি ঠিক 2টো নাগাদ কেউ যেন অনেক ওপরে ধাপ করে নামলো, নেমে তার পায়ের নুপুরের আওয়াজ আমাদের এই ভৈরবদেবের ঘরের দিকে ছমছম করে চলে গেল। আমি যেই ঘরটায় থাকি ওর গেটটা হলো কাঁচের। দিন যেই আমি দৃশ্যটা দেখেছি ওইটা আমার এখন অব্দি চোখ থেকে সরে না। অন্ধকারের থেকেও কালো, তার 4টে হাত আর তার কেশ চুল হাঁটু ছাড়িয়ে যাচ্ছে। সব ভক্তরা মায়ের নাম দিয়েছে কলকাতার একমাত্র জীবন্তকালী বলে মা শ্যাম সুন্দরীকে। মায়ের নাম মা শ্যাম সুন্দরী। হ্যাঁ, মা অবশ্যই জীবন্ত, সব সময়ের জন্য জীবন্ত, কারণ কোনো ভক্তের যে ভক্ত আসে তার মনোবাঞ্ছায় মা পূর্ণ করছে। আপনি ভক্তের মাধ্যমে শুনলেই বুঝতে পারবেন যে কোনো ভক্ত কোনো আশা নিয়ে আসে সে ফিরে যাচ্ছে, এমনটা হচ্ছে না। মা যা ভক্তকে চাইছে মা তাই তাকে ভক্তকে তাই দিচ্ছে। কারো ক্যান্সার রোগ জিনিসটা সারবে না, সেই রোগও সেরে যাচ্ছে। কারো রেলের চাকরি হচ্ছে, সরকারি চাকরি হচ্ছে, কেউ বিদেশে পড়াশোনার জন্য চান্স পাচ্ছে। মায়ের কাছে কোনো তাবিজ কবজ না, শুধু মাকে দর্শন করে মাকে মনের কথা বলে। মা এখানে সত্যতেই আছে স্বয়ং। মায়ের মুখের হাসি দেখলেই বুঝতে পারেন যে মা কতটা আনন্দ এখানে আছে। সব জায়গায় আপনি মাকে দেখবেন মা অনেক সুন্দর করে সেরে গুজে আছে, কিন্তু এখানে মা সত্যিকার আছে। মায়ের মুখের হাসি আর মায়ের মুখের প্রসন্নতাটাই বুঝতে পারেন যে মা এখানে শান্তিতে আছে। বিশাল বড় মন্দির নয়, কিন্তু মা এখানে মনে শান্তিতে আছে। আর এখানে প্রত্যেকটা দিন মায়ের মন্দির খোলে সকালবেলায়, ভোরবেলায় মঙ্গল আরতি হয়ে যাওয়ার পর, এবং দুপুর 1টা থেকে 1টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে, এবং বিকেল 4টে থেকে 8টা অবধি খোলা থাকে প্রত্যেকটা দিন। আর যদি কোনো ভক্ত মাকে 28টা শনিবার দর্শন করে, তার যত রকম গ্রহদোষ, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, যত রকম দোষ হয় সব দোষ কেটে যায় শুধু মাকে দর্শনে। হ্যাঁ, এখানে নবগ্রহ বেদি আছে, দেখতে পাবেন আপনারা। এখানে নবগ্রহ বেদি আছে। এই নবগ্রহ বেদির পরেই মা বসে আছেন। আপনি যখনই কোনো মন্দিরে যাবেন সে মন্দিরে নবগ্রহ মন্দিরের চূড়া বা মন্দিরের ওপরে ঢোকার মন্দিরের গেটে আছে, কিন্তু এখানে নবগ্রহ ওপরে মা বসে, বেদির পর বসে, নবগ্রহের পায়ে মাথার পর পা দিয়েছে। মার এখানে পায়ের নিচে নবগ্রহ নিয়ন্ত্রণে চলে, তাই এখানে কোনো গ্রহ জাতীয় কোনো দোষ সেটা কোনো কার্যকারিতা করতে পারে না। গ্রহ কোনো নিজের খারাপ জিনিস কিছু করতে পারে না। সবচেয়ে বড় জিনিস মায়ের চাল কলা চেয়ে খাওয়া গল্প। তো সেই গল্প একটু বলে রাখি যে মা জীবন্ত হওয়া সবচেয়ে বড় কথা। যে আজ থেকে অনেক দিনের আগেকার ঘটনা, মায়ের জন্য মায়ের পুরোহিত যায় বাজার করতে গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা মেয়ে গায়ে কালো রং মেখে মা কালীর মতো শুয়েছে। সে যে এই মন্দিরের যে পুরোহিত তার কাছে একটা ভিক্ষা চেয়েছে, একটু টাকা দেবে, একটু চাল কলা কিনে খাবো। বাচ্চা মেয়েকে ধাক্কা মেরে ফেলে দেয়, বলে যা কাজ করে খা। বাচ্চাটা পড়ে যায়, গা ঝাড়া দিয়ে উঠে বলে কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। তো দুজনের মধ্যে ঝগড়াটি বেঁধে যায়, এবং ঝগড়া করতে করতে দুজনের মধ্যে ঝগড়াটি বেঁধে গেলে ওর মতো ঝগড়া করে চলে যায়, এও চলে যায়। এ বাজার করে অনেক করে মায়ের পুজো আছে, মহালয়ার দিন পুজো মায়ের। সেই দিন এখানে বলে রাখে একটা কথা, প্রত্যেকটা অমাবস্যায় মায়ের অন্ধকারে পুজো হয়, শুধু দীপান্বিত অমাবস্যা কালী পুজো ছাড়া প্রত্যেকটা অমাবস্যায় অন্ধকারে পুজো। সেই দিনও মায়ের অন্ধকারেই পুজো হচ্ছিল। পুজো হতে হতে দেখছে যে বাবা আছে, মা নেই। তখন ভাবছে মা তো কাল তাই অন্ধকার হতে আমি ভুল দেখছি, চোখে আমি দেখতে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে ঘিয়ের প্রদীপে তুলে ধরলো, বলছে না কেউ নেই, বাবাও যেন মৃত মানুষের মতো শুয়ে আছে। সঙ্গে সঙ্গে ধপ করে একটা পা পড়লো শিবের বুকে, হাত বেরিয়ে আসলো অন্ধকারের মধ্যে দিয়ে, বললো দে চাল কলা খেতে দে আমায়, দিবি না? সেই ছোট্ট বাচ্চা মেয়েকে দেখেই অজ্ঞান হয়ে গেল। মা তখন ওনাকে অনুভব করালো, অজ্ঞান হয়ে গেছে এখন অবস্থায়, তখন মা ওনাকে অনুভব করাচ্ছেন যে শুধু আমি বড় লোকের মা নই, আমি গরিবেরও মা, আমি সবার মা, আমি তো জগৎ জননী। তাই আমাকে পুজো দেওয়ার জন্য এক মুঠো আতপ চাল তাই আমি সন্তুষ্ট। কারণ দেখবেন এক মুঠো আতপ চাল আর একটা বাবা গলে সবাই পুজো দিতে পারবে মাকে, সেই অনুযায়ী এটা হয়তো মায়ের কথা। আর তখন থেকে বলা হয় যে সেই বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে, আপনি দেখবেন মাকে একটা ছোট্ট বাচ্চা মেয়ের মতো দেখতে। মা কালী নয়, আপনি যেখানে যাবেন মা কালী যেমন মুন্ডমালা পরে থাকে সুন্দর, ওইরকম মা কালী যে ভয় ভয় লাগে তেমনটা মাকে দেখতে। মা একটা দেখবেন একটা মেয়ে শুধু দাঁড়িয়ে আছে এরকম মনে হবে, মা কালী মনে হবেই না। আর সবচেয়ে বড় কথা, সবাই আসবেন মায়ের কাছে, যার যা মনোবাঞ্ছা নেই মা অবশ্যই পূরণ করে। মা কাউকে ফেরাবে না, কারণ আপনার মা।
আমি একটা জিনিস মনে করি, যেটা আমাকে আমার অন্তরের কথা, যে মায়ের থেকে আপন কেউ হয় না। একটা বাচ্চার যখন কিছু কষ্ট হয়, মা ছাড়া কেউ বোঝে না। এই হিসাবে যে আমাদের এত লালন পালন করে, সব কিছু ছেড়ে দিতে পারে আমাদের জন্য, তাহলে যে আমাদের জন্মান্তরের মা, তাহলে সে কেমন? তাহলে তার কোনো চাহিদা নাই, সে যদি আমাদের দিতেই পারে। তাই মা আপনাদের শুধু দুহাত ভরে দিতেই পারে। তাই মায়ের কাছে নেওয়ার জন্য অবশ্যই আসুন আপনাদের শ্যামসুন্দরী মায়ের কাছে। জয় মা শ্যামসুন্দরী।